আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই ক্লাসটি আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং 15তম ব্যাচের শেষ ক্লাস। আর এই শেষ ক্লাসে আমরা ইনশাআল্লাহ আমাদের সকল স্টুডেন্টদেরকে তাজবিদ কোরআন সহিশুদ্ধভাবে শিখতে যেসব তাজবিদ জানা প্রয়োজন সে সব তাজবিদ এর একটা সামারি ইনশাআল্লাহ আমি আজকে করব এবং সেটা আমি আমাদের স্টুডেন্টদেরকে একদম সহজে সহিভাবে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি এবং শেষ ক্লাসটি আমরা এখন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد اللهم اللهم صل صل على محمد نبي الأمي نبي الأمي وعلى آل وعلى آله وسلم تسليما. وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে, দেখেন আমি আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ আমি ওপেন করেছি এবং এটা এমএস অফিসের। আশা করি ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ হওয়ার পরে আমি এই পেজটাও আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো, যদিও আমাদের সবকিছু আপনাদের বইতে অলরেডি রয়েছে, বাট তারপরেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে একেবারে কোন জায়গা থেকে শুরু করব? আলিফ বা তা তো আপনারা চেনেন, এটা তো আর ই করা যাচ্ছে না, এরপরের থেকে। ঠিক আছে, ওকে। আজকে আমরা প্রথম যে বিষয়টা আপনাদের বলবো হারকাত থেকে আমি শেখাচ্ছি। দেখেন, হারকাত জবর জের পেশকে হারকাত বলে, এটা জানেন। এটা হলো জবর, এটা হলো জের, আর এটা হলো পেশ। এখন আমি এখানে যেভাবে লিখতেছি এটা আপনি ওখানে পাবেন না, যাই হোক সমস্যা নাই। জবরের উচ্চারণ আকার হয়, কি হবে? জবরের উচ্চারণ আকার হবে, জেরের উচ্চারণ রস্যিকার হবে, পেশের উচ্চারণ রস্যুকার হবে। ক্লিয়ার? ওকে। এরপরে এই জবরের উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে আকার গ্রহণ করে না, সেরকম হরফ রয়েছে হলো 9টি। কয়টি? 9টি। শাহিন ভাই, এটা খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস মিস দেওয়া যাবে না কোনোভাবে। সারা জীবন কিন্তু এটা ভুল হয়ে যাবে যদি আপনি আজকে ঠিক করে না করতে পারেন। দেখেন, 9টা অক্ষর রয়েছে যেটা আকার গ্রহণ করে না, সে অক্ষরগুলো কি কি খেয়াল করবেন। আমি এখানে অন্য কালার নিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওকে, আমি মাঝখান থেকে নিই। না, যাই হোক, আমি ডাইরেক্ট লিখতেছি এখন। সে 9টা অক্ষর কি কি দেখেন। খ, কি বললাম? খ, তারপরে র, সদ, ঠিক আছে, তারপরে জদ, ত, জ, গইন, কফ, ওয়াও। তাহলে কয়টা অক্ষর হলো? 4 আর 5 9টা অক্ষর। এই যে 9টা অক্ষর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই 9টা অক্ষর আকার গ্রহণ করে না। খ জবর খা না, খ হবে।
র জবর র, স জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, ওয়াও জবর ওয়া। ক্লিয়ার? কি আপনারা দয়া করে আমাকে একটু সারা শব্দ দিয়েন, আসলে কি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি হুজুর। হুজুর ইনশাআল্লাহ। বুঝতে পারি। ওকে, জি জি যেহেতু এই জি। বিষয়টা বুঝতে পেরেছেন, এখন আমরা ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর এটা, হ্যাঁ থাক, সমস্যা নাই। এখন আমরা তারপরে যাচ্ছি। এবার তারপরেটা আমরা কি, এরপরে হলো তানউইন। তানউইন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবরের উচ্চারণ কি? আন হবে। দুই জবরের উচ্চারণ কি হবে? আন। আর দুই জেরের উচ্চারণ ইন, কি হবে? ইন। দুই পেশের উচ্চারণ উন। ক্লিয়ার? এইবার আমি যে বিষয়টা বলবো, যে এখানেও ওই 9টা অক্ষর আকার গ্রহণ করে না। কোন 9টা মনে আছে? এই যে এই 9টা অক্ষর। তাহলে খ দুই জবর খান না হয়ে খন হবে। র দুই জবর রন, স দুই জবর সন, জ দুই জবর জন, ত দুই জবর তন, জ দুই জবর জন, গয়েন দুই জবর গন, কফ দুই জবর কন, ওয়াও দুই জবর ওয়ান। ঠিক আছে? ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা টোটাল ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আর এরপরে যে বিষয়টা রয়েছে সেটা কি? সাকিন বা জজম। জজমের অপর নাম হলো সাকিন। এই যে আবার সাকিন হলো আমরা 3 রকম দেখতে পারি। আমি এখানে লিখে দেখাচ্ছি একবারে। প্রথমটা হলো এই যে, তারপরে এই যে গোল, তারপরে আরেকটা চিহ্ন আমরা এভাবে দেখতে পারি। 3টা চিহ্নর নাম হলো সাকিন বা জজম, একই জিনিস। যে অক্ষরের পরে থাকবে ওই অক্ষরটা কয়বার পড়তে হবে? একবার। কার সাথে? তার ডান দিকের হরকতের সাথে। ক্লিয়ার? যেমন আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখি, দেখেন সবাই, হা বা জবর কি হবে? হ্যাব। তাহলে এই বার উপরে দেখেন জজম রয়েছে, তাহলে তার ডান দিকের এই হরকত জবরের সাথে আমাদের পড়তে হবে। কার সাথে? এই জবরের সাথে। ক্লিয়ার? হ্যাঁ বা জবর হ্যাব। ওকে, ক্লিয়ার? আমরা তাহলে হারকাত তানবিন সুকুনটা আমরা ক্লিয়ার করছি। এখন হলো কি? তাসদিদ। ওকে, দেখেন তাসদিদটা কি? 3 দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয়। ঠিক আছে? খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, এখন এই তাসদিদ যুক্ত একটা শব্দ আমরা কিভাবে পড়বো সেটা একটু দেখাই। র বা জবর রব, বা জবর বা, রব্বা 2বার পড়তে হয়। তাসদিদ যুক্ত অক্ষর প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে একবার, তারপরে নিজের সাথে একবার। ক্লিয়ার? রব্বা। ওকে, তাহলে হারকাত গেল, তানবিন গেল, সুকুন গেল, তাসদিদ গেল। এইবার এগুলো হইলে আপনি কোরআন যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন এমনিতে নিজে নিজে। কিন্তু আপনার তাজবিদ না জানলে আপনার সহি হবে না। কোথায় গুন্না, কোথায় টেনে পড়তে হবে, কোথায় কিভাবে ওয়াকফ করবেন, এগুলো যদি না পারেন আপনি, তাহলে আপনার কোরআনটা সহি হবে না। এজন্য আপনার কি করতে হবে? ওই তাজবিদ গুলো জানতে হবে। এখন আমি ওই তাজবিদ গুলো ইনশাল্লাহ আপনাদের শিখাবো। তাহলে চলেন আমরা ইনশাল্লাহ ওই তাজবিদ গুলো শিখি। প্রথমে আমি যে বিষয়টা আপনাদের বলবো সেটা হলো কলকলা। সেটা কি বললাম? আমি ওকে, সমস্যা নাই। হ্যাঁ ওকে, আসলে উল্টা হয়ে যাচ্ছে, যেহেতু আরবি ফন্টে করা। সমস্যা নাই, এখন ঠিক হয়ে যাবে। কল কলা। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো কলকলা। কলকলা এর হরফ হলো 5টি। কয়টি? কলকলার হরফ 5টি। কি কি জানেন আপনারা? কফ ত বা জিম দাল। কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, জিম, দাল। এই যে 5টা অক্ষর যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে। যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়বেন কিন্তু। ঠিক আছে? এটা মনে রাখতে হবে কিন্তু। মনে যদি না রাখেন তাহলে কিন্তু সমস্যা। আমি এখন একটা ওয়ার্ড লিখতেছি, খেয়াল করেন। হামজা, কফ, জের ইক, ইক, লাম, আলিফ জবর লা, বা দুই বা
বা দুই পেশ বুন, ইকলা বুন। ওকে, এখানে দুই পেশ আসি নাই, ওকে দুই পেশ আসছে এবার। ওকে, ইকলাবুন, এই যে কলকলার অক্ষরে এই যে পাঁচটা, কোন অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই যে শাহিন ভাই প্লিজ প্লিজ দেখেন, বাসায় যদি ভাবিও যদি থাকে প্লিজ, কিংবা বাচ্চাদেরকে নিয়ে এই ক্লাসে দেখেন, গল্প করেন না আজকের দিন প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করতেছি। কারণ এরকম ক্লাস কিন্তু আপনি আর পাবেন না, স্পেশাল ক্লাস এটা, ঠিক আছে? দেখেন আমিও সকাল হইলে দেখা যাচ্ছে আমার নাম নেই মনে করতে পারেন, মানে আমি নেই, দুনিয়ায় নাও থাকতে পারে, আপনিও নাও থাকতে পারেন, এটা হয়তো আমাদের শেষ ক্লাস হইতে পারে, ঠিক আছে? আমরা সেই হিসেবে একটু ক্লাসটা করি। ওকে, তাহলে কলকলার অক্ষর পাঁচটার একটা অক্ষর এখানে সাকিন রয়েছে, এজন্য আমরা ধাক্কা দিয়ে পড়বো ইকলাবুন। ক্লিয়ার আমরা সবাই ইনশাআল্লাহ? এরপরে আমরা যে বিষয়টা শিখব সেটা কি জানেন? সেটা হলো ওয়াজিব গুন্না। সেটা কি? ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। ওকে, ওয়াজিব গুন্না কোন সময় হয় জানেন? ওয়াজিব গুন্না হয় হলো যখন হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হয়, ওয়াজিব গুন্না হয়। আমি এটা লিখে দিচ্ছি, হরকতের বাম পাশে, হরকতের বাম পাশে নুন মিমে, নুন বা মিম অক্ষরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে, আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে ওয়াজিব গুন্না কাকে বলে। ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওকে, চলেন আমরা ওয়াজিব গুন্নার একটা উদাহরণ শিখি। আমার আজকে অনেক কষ্ট হয়ে যাবে না, আমি বুঝতে পারতেছি, বাট আজকের দিন আমি কষ্ট করব আপনাদের জন্য, আল্লাহ যদি এই ওসিলা আমাকে ক্ষমা করেন। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ লিখতেছি। দেখেন এখানে আমি একটা মাত্র উদাহরণ লিখব। এই উদাহরণটা দেখেন, মিম মিমজের মিম, হরকতের বাম পাশে মিমে তাসদিদ, দেখছেন? এই যে হরকতের বাম পাশে মিমে তাসদিদ, ওয়াজিব গুন্না, ঠিক আছে? তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের পরে যদি এটা আসে তাহলে কিন্তু ওয়াজিব গুন্না হবে না, মিম নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে না, মনে রাখতে হবে। তাহলে ওয়াজিব গুন্না গেল। এবার কি? এক আলিফ তিন আলিফ মাদ। ওকে, দেখেন সবাই, কোন অক্ষরের উপরে, ও এক আলিফ তিন আলিফ, আগে আমি ওইটা দেখাই দিই ভালো করে। মদের হরফ তিনটি, মদের হরফ তিনটি, কয়টি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, জজমালা ওয়াও। ক্লিয়ার? তারপরে এক আলিফ মাদ আরো চিহ্ন রয়েছে, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলো হইলেও কি হবে? এক আলিফ টান হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এক আলিফ মাদ তো বুঝলেন, তিন আলিফ মাদ আমরা কিভাবে বুঝবো? খেয়াল করতে হবে। এখন কোন অক্ষরের উপরে এরকম চিকুন বাঁকা চিহ্ন, দুইবার বাঁকা, সেটাকে তিন আলিফ বলা হবে। কয় আলিফ? এটা হলো তিন আলিফের চিহ্ন, ঠিক আছে? আর যদি কোনো অক্ষরের উপরে এভাবে একবার থাকে মোটা দাগ দিয়ে, তাহলে সেটা হলো চার আলিফ। সেটা কয় আলিফ? চার আলিফ। ওকে, এটা ক্লিয়ার? ওয়াকফের সময় যেগুলো মাদ হয় সেটা আমি এখন শেখাবো না, সেটা শেষের দিকে শেখাবো। এবার হলো নুন সাকিন বা তানবিনের রুলসে আমরা চলে যাব, ঠিক আছে? এবার কিসে যাব? নুন সাকিন বা তানবিনের যে রুলস। নুন সাকিন বা তানবিন কয় প্রকার? চার প্রকার।
কয় প্রকার? 4 প্রকার। ওকে, এখন এই নুন সাকিন বা তানবিন যে 4 প্রকার, সে 4 প্রকার কি কি? হ্যাঁ, অনেকে মনে হয় নেটে ডিস্টার্ব দিচ্ছে, এজন্য ঝামেলা হচ্ছে অনেকের। সে 4 প্রকার কি কি জানেন? ওকে, আমি বলছি। 1 নাম্বার ইজহার। ইজহারের অক্ষর কয়টি মনে আছে? 6টি। ইজহারের অক্ষর কয়টি? 6টি। কি কি খেয়াল করবেন? হামজা, হামজা হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে স্পষ্ট আকারে পড়তে হবে। কি বললাম? নুন সাকিন বা তানবিনের পরে এই 6টার কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে কি করবেন? স্পষ্ট আকারে পড়বেন, কোনো গুণনা হবে না। আমি এখন একটা উদাহরণ দেখাচ্ছি, ঠিক আছে? একটা উদাহরণ দেখাচ্ছি। মিন, খাও, ফিন, মিন, খাও, ফিন। আমি উদাহরণটা আরেকটু বড় করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখেন, নুন সাকিন এর পরে ওই যে ইজহারের এই যে 6টা অক্ষরের ভিতরে একটা অক্ষর আসছে খ, তাহলে কি করবেন? স্পষ্ট আকারে পড়বেন। ক্লিয়ার? কি করে পড়বেন? স্পষ্ট আকারে, কোনো গুণনা করা যাবে না। আর যদি আপনাদের গুণনা করতে মনে চায়, গুণনা করেন, সমস্যা নাই। গুণনা করা যাবে না কিন্তু, ঠিক আছে? ওকে, আমরা তারপরে যাব ইনশাল্লাহ। ইজহারের পরে ইকলাব। ইজহারের পরে কি? ইকলাব। ইকলাবের অক্ষর কয়টা জানেন? মাত্র একটা, বা। 2 নাম্বার আমরা এখন নিয়ে আসতেছি ইকলাব। ইকলাব, ইকলাবের অক্ষর কয়টি? একটি। সেটা কি? বা। ইকলাবের অক্ষরে একটি বা। এই বা অক্ষরটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কি করে পড়বেন? তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা লিখে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এটা। তারপর আরো একটু বড় করে নিলাম, এমনি সিম্পল বড়। ওকে, এখন দেখেন, এই জায়গায় নুন সাকিন, নুন সাকিন এর পরে ইকলাবের অক্ষর বা আসছে, তাহলে কি করবেন? মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। কুরআন শরীফে ছোট্ট আকারে এরকম মিম পাবেন এই জায়গায়, ঠিক আছে? নুন সাকিন বা তানবিনের পরে এই ছোট্ট আকারে এরকম মিম পাবেন। তাহলে আমরা পড়বো কেমন এটা? আমরা এটা পড়বো হলো মিম নুনজের মিন, মিন। এটা না বলে বলবো মিম, বা ইনজোর বা দাল জেদ্দি, মিম বাদি, মিম বাদি। ওকে, আশা করি আমরা এটা বুঝাতে পেরেছি আপনাদের। এখন আমরা ইনশাআল্লাহ ইকলাব গেল, এরপরে আরেকটা বিষয় একটু আমরা যাচ্ছি। আমাকে একটুখানি টাইম দেন, যে দেখে আসলে এটা এখানে একটা মিম তো নিয়ে আসা যায়। দেখছেন, চাইলে কত কিছু করা যায়। আহ ওটা তো আরো উপরে নিয়ে যেতে হবে। আপার কেস করলাম, বাট তেমন হয় নাই। আর একটু বড় করতে হবে তাহলে। ওকে, যাই হোক, কিছুটা বুঝতে পারলেন? হ্যাঁ,
এটা বুঝলে হচ্ছে, সমস্যা নাই। এরপরে আমরা কি শিখবো এখন? ইজহার শিখেছি, ইকলাব শিখেছি, এখন শিখবো হলো ঈদগাম। কি শিখবো? ঈদগাম। 3 নম্বর হলো ঈদগাম। ঈদগামের অর্থ কি? মিলানো। ঈদগাম কয় প্রকার? 2 প্রকার। কি কি? 1 নম্বর হলো ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। ওকে, ঈদগামে বাগুন্না অর্থ কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্নার হরফ কয়টা মনে আছে? কয়টা? ঈদগামে বাগুন্নার হরফ হলো 4টা। কি কি? ইয়া ওয়াও মিম নুন। ইয়া ওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের পরে এই 4টার কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে আমরা কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়ব। কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়ব। আমরা যদি একটা উদাহরণ লিখি এখন, তাহলে আমার মনে হচ্ছে আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। হুম, দেখেন উদাহরণটা। আমি এখন একটা তানবিন দিয়ে আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি। ঠিক আছে, খেয়াল করবেন। দেখেন এখানে আমি একটা শব্দ লিখেছি। যদিও আসলে এই জায়গাটায় আপনারা বুঝতে পারতেছেন না এখানে কি আছে কি নাই। আমি চেষ্টা করতেছি এটা আপনাদের দেখানোর। একটু দয়া করে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আশা করি। এটা আর একটু বড় করে দিই। এই যে শব্দটা আমি এখানে লিখেছি, খেয়াল করবেন। হা তজের হিত তজ হিত তা 2 পেশ তুন, তা নুন 2 পেশ তুন। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর নুন এখানে আসছে, তাহলে কি গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। হিত্তাতুন নাগফির লাকুম। ঠিক আছে, ওকে। আমরা এখন ইনশাআল্লাহ তারপরের দিকে যাচ্ছি। এরপরে ছিল হলো ঈদগামে কি বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টা? 2টা। কি কি মনে আছে আপনাদের? র, লাম। র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে কোনো একটা অক্ষর যদি আসে এই র লামের, তাহলে কি করবেন? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আমি যদি এখন একটা উদাহরণ দেখাই, দেখেন সবাই। মিন, লা, দুন, হু। দেখেন এই যে এই একটা জায়গায় 2টা রুলস পেয়ে যাচ্ছেন। এই যে যারা ক্লাসে কিন্তু এই যে অমনোযোগী, তারা কিন্তু এই রুলস গুলো ভুলে যাবেন। ঠিক আছে, নুন সাকিনের পরে ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টা, র লামের একটা অক্ষর লাম আসছে, তাহলে মিম লামজের মিল। লামজে বললাম মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশু, মিল্লাদুন, মিল্লাদুন হু। এখন এই জায়গায় একটা বিষয় দেখেন, নুন সাকিনের পরে হা আসছে। বলেন তো এই এই জায়গায় তাহলে কি রুলস আসলে? একটু আগে শিখাইছি কি রুলস? ঈদগামে বেলাগুন্না। এই যে এইটা এইটা নুন সাকিনের পরে হা। এটা ইজহারের হরফ হুজুর। হ্যাঁ, ইজহারের হরফ। এজন্য আমরা স্পষ্ট আকারে পড়বো। স্পষ্ট হামজা করে হা আইন পড়তে হা হবে। গয়েন খ, ওই শর্টের একটা অক্ষর আসছে দেখছেন? তাহলে কি জি। করব? স্পষ্ট আকারে পড়বো। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। আজকের এই পেজটা দিব এবং এই ভিডিওটা আপনি বারবার দেখবেন, তাহলে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, যার যতটুকুই আছে। তারপরে আমি তো আছি ইনশাল্লাহ। ওকে,
এরপরে হলো কি ইকফা। হ্যাঁ, মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, দোয়া করেন যেন এটা শেষ করতে পারি। হ্যাঁ, ইকফার হরফ কয়টি মনে আছে আপনাদের? 15টি। কি কি? ওই যে সবচেয়ে বেশি হরফ, যেটা দেখে অনেকে ঘাবড়ায় যান। ঘাবড়ানোর কিচ্ছু নাই, ঘাবড়ানোর একেবারে কিচ্ছু নাই। আমি আছি ইনশাআল্লাহ, মারা যাই নাই আমি, ইনশাআল্লাহ দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের। আল্লাহ মাফ করো মাবুদ। দেখেন সবাই, আহ বাংলা রয়েছে। ওকে, আমি আরবিটা করে নিয়ে, এটা একটু দয়া করে একটুখানি হেল্প করবেন টাইম দিয়ে। ওকে, তা, সা, জিম আসলো না হা আসলো? জিম, দাল, জাল, জা, জা, সিন, শিন, صاد, ضاد, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর মুখস্থ করবেন 3 ভাগে। তাসা জিম দাল জাল ঝা, সিন সিন সদ জ ত জ, ফা কফ কাফ। এই 3 ভাগে মুখস্থ করবেন, তাহলে আপনি সহজে আপনি কি করতে পারবেন? মুখস্থ করতে পারবেন। এটা মুখস্থ হয়ে গেলে তারপরে আপনি কি করবেন? এখন এরকম উদাহরণ পড়বেন। আমি এখানে একটা উদাহরণ লিখছি। মেয়, দেখেন এই উদাহরণটা একটু বড় করে দিই। নুন সাকিনের পরে ইকফার অক্ষরে যে ফা আসছে, তাসা জিমদাল দালসা সিনসিন সদজ তদ ফা, দেখছেন আসছে? কি করতে হবে? অনুসারের মতো গুণনা হবে। কোন জায়গায়? এখানে। মিন ফাযলিন, মিন ফাযলিন, মিন ফাযলিন। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এরপরে তাহলে এটা গেল, এরপরে হলো মিম সাকিন। ওকে, চলেন আমরা মিম সাকিনটা একটু ক্লিয়ার করি। মিম সাকিন আমি একেবারে সহজ নিয়মে শিখাইছি, একটু কঠিন নিয়ম ছিল, বাট আমি কঠিন দিকে যাই নাই। আমি চেয়েছি সবসময় আপনাদের যত সহজে শেখানো যায়। এরপরে কি মিম সাকিন, গুন্না। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে, ডাইরেক্ট কথা। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। এটা লিখে দিতে হবে, এটা লিখে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তারপরে লিখে দিই। মিম সাকিনের পরে মিম, অথবা। মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে গুন্না করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম অথবা বা আসলে, ঠিক আছে?
মিম সেকেন্ডের পরে মিম আর বা আসলে গুণনা হবে, অন্যথায় গুণনা হবে না। আমি একটা উদাহরণ লিখে দিই আপনাদের। দেখেন, দেখেন একটা উদাহরণ লিখছি। কফ মিম পেশ কুম, মিম সেকেন্ডের পরে বা আসছে, কি হবে? গুণনা করে পড়তে হবে। কুম বিইজনিল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা এ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে কি আছে? র আর লাম মনে রাখতে হবে। র হরফের উপরে জবর, র হরফের উপরে পেশ, তারপরে র সাকিন তার ডাইনে জবর, র পেশ মানে কি বলে, র সাকিন তার ডাইনে পেশ, এগুলো হলে মোটা আওয়াজে পড়তে হবে। ঠিক আছে, তারপরে র নিচে জের চিকুন করে পড়তে হবে। তারপরে র সাকিন তার ডাইনে জের চিকুন করে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আরো একটা বিষয় রয়েছে, সেটা কি? র সাকিন তার ডাইনে, আসলে এই রুলসটা আপনারা একটু বইতে দেখে নিয়ে নেন, হ্যাঁ, আমি তারপরেও দেখাচ্ছি। র সাকিন তার ডাইনে জের, র সাকিন তার ডাইনে জের, এবং তারপরে এই 7টা অক্ষরের কোন একটা যদি আসে, খ, সদ, জদ, গইন, কফ, ত, জ, এই 7টার কোন একটা আসে, তাহলে র মোটা আওয়াজে পড়তে হবে। ঠিক আছে, তারপরে র সাকিন তার ডাইনে যদি আবার ইয়া সাকিন থাকে, কি বললাম? ইয়া সাকিন এবং তার ডাইনে র সাকিন, এরকমও যদি হয় তাহলে র চিকন করে পড়তে হবে। ওয়াকফের সময় এটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, যেমন খয়ের, ওকে, বাহির, বাকির, আলিম, ও ওটা না, যাই হোক, ওকে, এটা ক্লিয়ার। এবার আল্লাহ শব্দের লামটা দেখাই। দেখেন, এটা হলো আল্লাহ শব্দের লাম। এখানে আল্লাহ শব্দ আমি লিখলাম, একটু পানি দিয়ে নে তোর দিয়ে, কোন জাতি নিয়ে আসছো পানি বাইরেতে? ওকে, দেখেন এই জায়গায়, এই যে এখানে আল্লাহ শব্দ হলো এই মাঝখানের এটা। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে আরো একটু বড় করে দেখাতে হবে আপনাদের। আর বেশি রুলস নাই, বড়ই করে দেখায়, সমস্যা নাই। আল্লাহ শব্দের লাম এটা, এর ডাইনে জবর বা পেশ যখনই হবে মোটা আওয়াজে পড়বেন। আর যদি আল্লাহ শব্দের লামের ডাইনে জের হয় তাহলে চিকন করে পড়তে হবে। এটার আর উদাহরণ দেখাচ্ছি না, এটা সিম্পল একটা বিষয়। এরপরে আর কি আছে? এবার আছে ওয়াকফের নিয়মটা, তাই না? ওকে, ওয়াকফের নিয়মটা আমি একটু দেখাচ্ছি। একটা শব্দ লিখি আগে।
আমাকে একটুখানি টাইম দেন, আমার অনেক সময় কথা বলতেছি তো। সবাই পানি খেয়ে নেন। আমি চা খেয়ে নিচ্ছি, সমস্যা নাই। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। দেখেন সবাই, যেটা আমি এখন দেখাচ্ছি সেটা হলো ওয়াকফের নিয়মটা। এই শব্দটা যদি কেউ খেয়াল করতে পারেন, জীবনেও ওয়াকফের নিয়ম আর ভুলবেন না ইনশা আল্লাহ। দেখেন, ফার্স্ট যে বিষয়টা বলবো, আমরা যেখানে ওয়াকফ করব দেখবো শব্দের শেষ অক্ষরে জবর জের পেশ তানবিন কি আছে, সুকুন তাসদিদ কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খেয়াল করবেন, খাড়া জবর, মদে হরফ, জবরের বামে খালি আলিফ, তারপরে কি জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও, তারপরে কি গোলতাবাদের দুই জবর, এগুলো থাকলে এক আলিফ টান হবে, আর অন্যথায় সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতাবাদের দুই জবর নাই, তাহলে আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। এজন্য আমরা পড়বো ইয়ালামুন। এবার এক আলিফ মাদে, এই যে পেশের বামে জসমালা ওয়াও, এক আলিফ মাদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হচ্ছে, তাই আমরা তিন আলিফ টেনে পড়বো কোথায়, এখানে। কোথায়, এখানে। ঠিক আছে, ইয়ালামুন। ওকে, কি ওয়াকফের নিয়মটা, এটা কি বুঝছেন সবাই? জি ইনশাল্লাহ। জি। সরি। যাই হোক, আমরা সামনে অগ্রসর হই। আর যদি শব্দের শেষে এইগুলো হয় তাহলে কি এক আলিফ টান হবে। ওকে, তাহলে এটা আমার মনে হয় এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আর কোনো রুলস আছে? কোনো রুলস নাই। সিজদার আয়াতের বিষয়টা আমি দেখিয়েছিলাম আপনাদের এর আগে একদিন, আজকের এটা না দেখালেও হচ্ছে। আর কোনো রুলস এই মুহূর্তে আমার মনে পড়তেছে না যে রুলসটা আপনাদের বাকি রয়েছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বলবো এই ভিডিওটা প্লিজ সবাই একটু শেয়ার করে দিয়েন, কারণ এরকম একটা ভিডিওতে সবকিছু পাওয়া যায় না। আজকে আল্লাহ তালা আমাদের যেটা তৌফিক দিয়েছেন, এটা আসলে আল্লাহ তালা একটা মেহেরবানি, তাই ছাড়া আর কিচ্ছু নয়। দেখেন, আমার যে বিষয়টা লাগলো, এটা কিন্তু মাঝখানে লাগতে পারতো, শেষ হয়ে গেছে, তারপরে আল্লাহ এটা লাগাইছে। আমার এখন কথা বলতেও যদিও কষ্ট হচ্ছে, বাট এটা আল্লাহ তালার একটা রহমত যে আল্লাহ তালা আমাদের এটা শেষ করায়, তারপরে আল্লাহ আমাকে এটা দিয়ে করছেন। যাক, শুক্রিয়া। এখন সর্বশেষ বলবো যে আমাদের 15তম ব্যাচের আজকের হলো শেষ ক্লাস ছিল। আমি একটু পরে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। আর এর বাইরের যে কথাগুলো সেগুলো আমি আর সামনে সবাই সামনে দিতে চাচ্ছি না। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমাদের কাছে কোরআনটা শিখতে চান, অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিবেন 01973 068 740। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি সবার সাথে একটু কথা বলবো ইনশা আল্লাহ।